আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। যুদ্ধের মাঠে যুদ্ধ না কইরা কান্নাকাটি কইরা কি আসলে লাভ হবে? কান্না ছাড়াই ইসরায়েলের প্রশাসনকে বিশ্বকে বোকা বানাইয়া আমেরিকা মেশিনারিজ দিচ্ছে, আর অপরদিকে জেলিয়ে কানতে কানতে শেষ ভাবিয়ে কয় তারে আর কত দিব। হ্যাঁ, অন্যের মাথাত কাঁঠাল রাইখা কাঁঠাল ভাঙ্গা খাওয়ার তো শেষ। এখন দরকার কি, এটা লস প্রজেক্ট হয়ে গেছে, বন্ধুরা টাকা টোকা দিতে চায় না, আটকায় যাচ্ছে। দর্শক, মস্কোতে হামলার জের ধরে একটা বড় ধরনের অভিযান পরিচালনা করতে যাচ্ছে রাশিয়া। এমন গোয়েন্দা তথ্যগুলো যখন ইউক্রেনের সামনে আসছে, তখন দেখা যাচ্ছে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে রাশিয়ার ড্রোনগুলো, যেগুলোর নাম হচ্ছে জোকার। টোটাল একটা কোম্পানিকে যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণে নিয়ে গেছে। এই যখন পরিস্থিতি, তো জেলির কান্দা ছাড়া গতি আছে। কানতে কানতে কার বিরুদ্ধে অভিযোগ? আমেরিকার বিরুদ্ধে অভিযোগ। আপনার গতকালকে বলছেন যে কংগ্রেসের বিরোধের কারণে, মানে আমেরিকার পার্লামেন্টে বিরোধের কারণে মার্কিন প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তাটা পাচ্ছে না ইউক্রেন। আর এই সহায়তা না পেলে ইউক্রেনীয় বাহিনীকে রণক্ষেত্র থেকে পিছু হটতে হবে। আপনার 30শে মার্চ প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। এছাড়াও ওয়াশিংটন পোস্টকেও জেলি বলছে, মার্কিন সমর্থন না থাকা মানে আমাদের সব কিছুই শেষ। আমাদের কাছে কোনো বিমান প্রতিরক্ষা নেই, কোনো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নেই, ইলেকট্রনিক যুদ্ধের জন্য কোনো জ্যামার নেই, এমনকি নেই কোনো 155 মিলিমিটার গোলা বারুদ। এর মানে দাঁড়ায় আমরা পিছু হটতে বাধ্য, ধাপে ধাপে ছোট ছোট পদক্ষেপে। তবে যাতে পিছু হটা না লাগে এমন কিছু উপায় খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। আপনার বলছে যে রণক্ষেত্রে যুদ্ধাস্ত্রের ঘাটতি মানে হলো আপনাকে অল্প সরঞ্জামে কাজ চালাতে হবে। এখন কিভাবে? অবশ্যই তা ফিরে যাওয়ার মাধ্যমে। যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে সেনা কমাতে হবে। আর যদি এই লাইনটাই ভেঙে যায়, তবে রুশ সেনারা বড় শহরগুলো, ইভেন রাজধানী কিয়েভেও যে কোনো সময় অনুপ্রবেশ করতে পারবে। আর রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদকে সামরিক এবং আর্থিক সহায়তার প্যাকেজ অনুমোদনের জন্য আহ্বান জানিয়েছেন জো বাইডেন। তবে দেশের অগ্রাধিকারের কথা উল্লেখ করে কয়েক মাস ধরে এটাকে আবার ঝুলায় রাখছে হাউস স্পিকার মাইক জনসন। জেলির বক্তব্য হচ্ছে, ইসরায়েলের জন্য তোমরা যেমনে যেমনে হোক সিস্টেমে মেশিনারিজ পাঠাই দিচ্ছ বিলিয়নস অফ ডলারের, বাট ইউক্রেনের বেলায় কেন এই কালক্ষেপণ? জেলির একটা সরল বক্তব্য সামনে আসছে। সরল বক্তব্যটা কোনটা? যে মস্কোর ঘটনায় আমরা দায়ী না হলেও রাশিয়া মনে করছে এই ঘটনার পেছনে আমরাই দায়ী। সুতরাং বড় একটা পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য যারা দিচ্ছে বা গোয়েন্দা প্রধানদের সাথে বৈঠক শেষে জেলির বক্তব্য, আমরা এই মুহূর্তে খুবই স্বল্প সংখ্যক অস্ত্র নিয়ে নিজেদের মৃত্যুর জন্যই অপেক্ষা করছি। ইউক্রেন দেশীয় অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রের অভাবটি পূরণ করছে, তবে এটি পর্যাপ্ত নয়। আপনারা অনেকে জানেন, ইউক্রেন কিন্তু শুধু বিদেশি অস্ত্রের উপর ডিপেন্ডেবল না, ইউক্রেন নিজেও কিন্তু অস্ত্র বানায়। আমাদের বাংলাদেশেও কিন্তু ইউক্রেন থেকে একসময় আমরা অস্ত্র কিনছি, মিয়ানমারও কিন্তু ইউক্রেন অস্ত্র বিক্রি করতো। সো এদের অস্ত্র কারখানা আছে, কিন্তু সেই কারখানাগুলোকে চালানোর জন্য, উৎপাদন ম্যাটেরিয়ালসের জন্য যে জিনিসগুলো দরকার, সেগুলো কিন্তু ইউক্রেনের হাতে নাই। এখন জেলির এই কান্নাকাটিতে আপনার কি মনে হয় যে আমেরিকার মন গলবে? বাইডেন প্রশাসনের মন গললেও ট্রাম্প কিন্তু জেলির খুব শক্ত বিরোধিতা করছে। আর ট্রাম্প যখন বিরোধিতা করছে, রিপাবলিকানস পার্টি পুরোটাই বিরোধিতা করছে। আর আমেরিকা আপনারা জানেন যে কি বলা হয়, যে এই মুহূর্তে নির্বাচনের আগে কিছু কৌশল অবলম্বন করছে। তো আমার মনে হয় যে পুতিন কাকুর খুব শক্ত একটা অভিযান চালানো উচিত, আর যেটা করার সেটা মূলাগুলা তুলে ফেলা দরকার। আর সময় নষ্ট করে লাভ নাই, নাকি ঝড়ের সময় আম কুড়াইতে হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।